মেশিনটা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। রোদ উঠে গেছে, তারপরে অনেকটা লেট হয়ে গেছে। ওই দিন মেশিন ঠিক করার পরে আবার কিছুটা ঘাস কাটি, তো আজকে আবার মেশিনটা নিয়ে আসছি। এই এই জায়গায় ঘাসটা কাটবো। গাছ প্রচুর লম্বা হয়েছে, প্রচুর। মানে মেশিন নষ্ট থাকার কারণে গাছগুলা কাটতে পারি নাই। তো তার কারণে প্রচুর লম্বা হয়ে গেছে। এখন গাছ কাটার জন্য এদিকে পানির কিছু লাইন আছে, ওইটাকে রাসাস বললে আমাদের কুয়েতে। তো ওইগুলো আগে খুঁজে খুঁজে দেখেন, ওই যে পানির রাসাসটা আছে না, ওইটা খুঁজে খুঁজে আগে মানে নিচের দিকে মানে দাবিয়ে দিতে হবে, চাপ দিয়ে দিতে হবে। সবগুলা অটোমেটিকলি যখন পানি দেওয়া শেষ হয়ে যায় তখন অটোমেটিক্যালি নিচে চলে যায়, কিন্তু মাঝে মাঝে কয়েকটা থেকে যায়। পরে যদি আবার মেশিনের ব্লেডে লাগে তাহলে এগুলা মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যায়। আর এক একটার প্রচুর পরিমাণ দাম, এবং আবার যদি ভাঙা পড়ে তাহলে আবার ঠিক করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ। এজন্য আগে থেকে একটু মানে 2 মিনিট বেশি সময় নিয়ে, এক্সট্রা সময় নিয়েই এই পানির জিনিসগুলো চেক করে করে মেশিন থেকে ঘাস কাটবো ইচ্ছা করছে। তাহলে আর যদি মানে তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মেশিন দিয়ে কোনো টেনশন ছাড়াই ঘাস কাটতে পারবো, কোনো সমস্যা হবে না। এই শুধু এই পানি রেগুলার না, অন্য যদি টুকটাক বোতল টোতল বা ইটে মানে যে বাচ্চারা যখন খেলাধুলা করে ইটের ভাঙ্গা টুকরো যদি থাকে তাহলে ব্লেডে লাগলে ব্লেডের সমস্যা হতে পারে, দাঁড় নষ্ট হয়ে যেতে পারে। এজন্য একটু সবগুলা একটু চেক দিতেছি। চেক দেওয়া শেষ, এখন মেশিন স্টার্ট দিলাম। মেশিন স্টার্ট দেওয়ার পরে ঘাস কাটা শুরু হয়ে গেল। আস্তে আস্তে কাটবো এখন। এই যে এখন এমন অবস্থা, ঘাস এত পরিমাণে লম্বা হয়েছে, একটু ঘাস মনে করো অটোমেটিক্যালি চলবে না। এটা সবসময় এই যে লাঠি একটা রাখলাম, ওই লাঠি দিয়ে ওই মানে যেদিক দিয়ে ঘাস বের হয় ওদিক দিয়ে জাম লেগে যায়। যখন ঘাস বেশি হয়ে যায় তখন ঘাস এদিক দিয়ে ক্লিয়ার করে না দিলে ঘাস জাম লেগে যায়, মেশিনের এই ঘাস বের হওয়ার রাস্তা জাম হয়ে যায়। তার জন্য এই লাঠিটা রাখছি সাথে সাথে করে। দেখেন তো একটু পরে পরেই জাম লেগে যাবে, একটু পরে পরেই জাম লেগে যাবে। দেখেন লাগে গেছে, এই দেখেন জাম লেগেই গেছে। হ্যাঁ দেখেন এখন আর ঘাস বের হইতেছে না। তো এরকম করলে ঘাসের কাটিংটা সুন্দর হয় না, বুঝছেন? তো এই জন্য এই লাঠিটা সাথে রাখা বাধ্যতামূলক আমার কাছে মনে হয়। যে ঘাস কাটার সময়টা আমি সাথে রাখি, মানে যখন ঘাস বড় হয় আর কি। যদি বেশি বড় থাকে তাহলে এই সমস্যাটা করে, একটু যদি বীজা থাকে তাহলে সমস্যা হয়। তো গাছটা একটু বীজা ছিল, কিন্তু বীজা বড় ফ্যাক্ট না, গাছ লম্বা ছিল বেশি। এই জন্য মনে করেন এই আটকে তো আপনারা যারা একজনকে আসতে চাইবেন বা অনুযায়ী আসতে চাইবেন, তো বিশেষ যারা মাজরা আসবেন সব, তো মাজরা যারা আছে তারা মনে করে মানে মাজরা যদি বিশ্বাস হয় তাহলে অনেকে মনে করে যে এই মাজরা আসলেই মনে হয় খালি এই সবজির কাজ করতে হয় বা উট ছাগল এগুলা রাখতে হয়। না না, অবশ্যই সেটা না। এই মাজরায় কাজ থাকলে তো বেশিরভাগই এটাই পড়ে, কিন্তু অনেক কাজ আছে। যেমন এই যে আমার এখানে আমার গার্ডেনের কাজ করি, যেমন বাগানে আমার গাছ আছে, এগুলা পানি টানি দেওয়ান লাগে, মানে পানি দিতে হবে সময় মতো। এটা অটোমেটিকলি মেশিনের সুইচ দিলে পানি হবে, শুধু লাইনটা সময় সময় চেঞ্জ করে দিতে হয়। আর এই গাছ যদি এই যে গরমের সিজন, এখন গাছ লম্বা হলে গাছ কেটে দিতে হয়, না হলে এই যখন কেটে দিব না তখন গাছ নষ্ট হয়ে যাবে। তো গাছ অতিরিক্ত লম্বা হলে পানি বের হবে না সঠিকভাবে। মানে অতিরিক্ত গাছ যদি লম্বা হয় তাহলে এই পানির যে রাসায়নিকগুলো আছে ওইগুলা গাছের নিচে চলে যায় এবং পানি বের হবে না, এবং যেদিকে পানি মানে যাইতে পারবে না ওই দিকে গাছ মারা যাবে। 2 দিন 3 দিন যদি গাছ মানে একই জায়গায় পানি না যায় তাহলে গাছ লাল হয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে যায়, মানে এত পরিমাণে গরম এদিকে। তো এটাতে গাছ কাটা আহামরি কিছু না, এটা অনেক কষ্ট না। তো আবার অনেক জায়গায় বড় বড় মেশিন থাকে,
আমি আমার পুরোনো মানে আরেকটা মাঝে আমি কাজ করতাম, তখন ওটা ওই বড় মেশিন ছিল, তখন ওইটাতে বসে এই গাড়ির মতো বসে বসে ওইটাতে কাটা যেত একসাথে। এই যে মেশিন যদি একসাথে তিন তিনবার, যে মানে তিনবার যাওয়া আসা করলে যতটুকু গাছটা কাটবে, মানে ওইটাতে একবার আসলে সেম ততটুকু কাটবে। তিনবার না চারবার, ধরো চারবার, মানে এই মেশিন দিয়ে চারবার যদি যাওয়া আসা করি ততটুকু গাছ কাটবে। এই বড় মেশিনে একবার গেলে ততটুকু গাছ কাটবে, এত পরিমাণে প্রেশার বলছে। তখন ওইটাতে লাঠি দিয়ে গুতাগুতিও করার লাগে না, ওইটাতে অনেক বেশি হাওয়া যায়। অনেকগুলা কেটে ফেলেছে দেখেন, এখানে দেখেন অনেকগুলো গাছ কাটছে, অনেক সময় লাগছে, কারণ গাছগুলো প্রচুর লম্বা তো, তাই দেখেন গাছের কাটিংটা কিন্তু সুন্দরই হয়েছে। একটু লম্বা গাছ হলে আপনারা হয়তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ছোটো ছোটো গাছ, আসলে গাছ ছোটো না। এই দেখেন লম্বা লম্বা গাছ, এটা করে একটু সাইড থেকে দেবো কীভাবে দেখাবো, মানে কীভাবে গাছের কাটিংটা হয় আর কি, কীভাবে গাছটা বের হয়। যে একটু দেখেন, একটু কাটা যাইতেছে না, একটু কাটা যাইতেছে না বাবা, কী পরিমাণ জাম গাছের মধ্যে, বুঝছেন, এত পরিমাণ লম্বা হয়েছে। আগে এরকম হয় না, গাছটা শুধু 2 দিন আর 3, মানে 2 দিন না, সপ্তাহখানেক নষ্ট ছিল। আর এমন সময় নষ্ট ছিল মেশিনটা যে আমার মানে গাছ কাটার উপক্রম হয়ে গেছে, এরকম টাইমে মেশিন এসে নষ্ট হয়ে গেছে। আর এইরকম টাইম যদি 1 সপ্তাহ যদি মেশিন নষ্ট থাকে তাহলে অনেক মানে সমস্যা হয়ে যায়। এই জন্য যে মানে এখন লম্বা, প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো যারা কুয়েতে বা মিডল ইস্টে আসতে চান চলে আসবেন, সমস্যা নয়, বুঝছেন। এই অনেক আমার এখানে সবার কিন্তু পাতলা কাজ হয় না, বা সবার আবার ভারী কাজও হয় না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এখানে আহামরি কাজ না, তবে দেখাশোনা আর কি, নিজের ফার্ম হাউস যেভাবে দেখাশোনা করা লাগে সবসময়, কোন গাছ পানি দেওয়া, গাছ লম্বা হওয়া, এখান থেকে। তো দোয়া করবেন, আশা করি